অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমার হাতের মেহেদি তারপর পায়ের মেহেদি এত সুন্দর কালো হয় কিভাবে। আমি অনেকেরই বলে থাকি, কিন্তু কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। দেখেন আসলে সত্যি অনেক সুন্দর লাগে এভাবে করে মেহেদি। আমি আগেও অনেকবার মেহেদি দাম অনেক বেশি মেহেদি পছন্দ করি। মেহেদি আমার সব সময়ই পছন্দ। আমি মাথায়ও প্রচুর পরিমাণে মেহেদি লাগাইতাম আগে, এখন মাইগ্রেনের সমস্যার কারণে সেটাই স্কিপ করে আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব, কিভাবে এত সুন্দর করে অল্প কয়েক মিনিটে হাতের মেহেদির রং গাঢ় কালো করা যায়। এর জন্য খুবই সিম্পল একটা ব্যাপার, সেটা একটু দেখে নিলে পারবেন। আমি এখানে চুন আর সাবান নিয়েছি। এখানে আপনারা চাইলে ডিটারজেন্টও ব্যবহার করতে পারবেন, যে কোনো রকমের ডিটারজেন্ট থাকলে বাসায় ওটাও ব্যবহার করতে পারবেন। এটাকে আমি চামিচের সাহায্যে গোলানোর চেষ্টা করেছি, পরে না আমি হাত দিয়ে ভালো করে মিক্স করব, কারণ দানা দানা থাকলে জিনিসটা একদমই ভালো হবে না। আমি যেরকমটা চেয়েছিলাম সেরকম হয়তো নাও হইতে পারে, তাই আর কি আমি একটু হাতের সাহায্যে এগুলাকে সুন্দর করে মিক্সছি যাতে কোনো বাবলস না থাকে। এরপরে হচ্ছে যে আমি একটা যে কোনো রকমের আপনার যেটা 5 মিনিটের কালার হয় ওগুলো হলে আরো বেশি ভালো হয়। তো আমার আর বাসায় ছিল স্মার্ট মেহেদিটা, ঈদের সময় কিনেছিলাম পরার জন্য, তো ওইটাই ছিল, আমি ওইটাই নিয়ে নিয়েছি এখানে। তো এখন ওইটা দিয়ে আমি আগে হচ্ছে যে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর কি আমি কোন মেহেদিটা ভাবতেছি। আমি প্রথমেই দেখেন আমার হাতে মেহেদি আছে সেটাও দেখিয়ে নিচ্ছি, তারপর কোনো মেহেদি ছিল না সেটাও আপনাকে দেখাবো। ভালো করে হাত পা ধুয়ে আসতে হবে। এরপরে হচ্ছে যে আপনার পায়ে, আমার পায়ে হচ্ছে যে আমি আজকে দিব। দেখেন আমি আস্তে আস্তে করে এই চুন আর সাবানের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিব। সবগুলো আঙ্গুলে সুন্দর করে সমানভাবে লাগিয়ে নিব। একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এখানে, একদম হালকা না। আমি আগে যে ভুলটা করতাম আমার কালার আসতো না, সেটা হচ্ছে যে আমি অল্প পরিমাণে লাগাতাম, সেজন্য হয়তো আমার কালার আসতো না। আমি এভাবে করে 2 পায়ে লাগিয়ে নিয়েছি। আর দেখেন আপনারা দেখে বুঝতে হবে এটা কি পরিমাণ, কতটুকু দিয়েছি। আর এই যে এই মিশ্রণটা লাগানোর ফলে আমার হচ্ছে যে আঙ্গুলগুলো দেখেন একটু হলদে ভাব হয়ে গেছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা একটু হলদে ভাব হবে। এখানে টেনশনের কিছু না, এটা ওই যে চুন আর সাবান বা ডিটারজেন্ট যাই ব্যবহার করেন না কেন ওইটার কারণে ময়লা উঠে একটু হলদে ভাব হয়ে গেছে। তো এই আর কি ভালো করে সুন্দর করে একটা শুকনা কাপড় দিয়ে ওয়াশ করে ফেলবেন, বা বাথরুমে গিয়ে সুন্দর করে মেজে মেজে ওয়াশ করবেন, যাতে করে কোনো ওই যে চুন সাবানের আঁচও না থাকে, কারণ আঙ্গুলে ইনফেকশন হইতে পারে। মানে এগুলো একটু সৌন্দর্য যাতে কোনো ক্ষতি না হয় সেরকম করে ভালোভাবে ডলে ডলে ঘষে ঘষে ধুয়ে নেবে। আমি একটা গামছা দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আর কি মেহেদিটা অ্যাপ্লাই করে ফেলতেছি। খুব সুন্দর করে সবগুলো আঙ্গুলে আমি মেহেদি অ্যাপ্লাই করে ফেলেছি। দেখেন এই যে আমি হাতেও মেহেদি পরেছি আর 2 পায়েও মেহেদি পরেছি। মেহেদিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন, আর সারা রেখে দিলে সেটা আরো বেশি ভালো হয়। এরপরে দেখেন অনেকটাই তো হয়েছে, আমি সারা রাতেই রাখার চেষ্টা করছি, কারণ আমি ঘুমানোর আগ মুহূর্তে দিয়েছি। বাচ্চা কাচ্চা আছে আমার, যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারে না আর কি। তো আমি যখন যে তুলতে চাচ্ছিলাম একদমই উঠতেছিল না, এতটা শক্ত আঠালো হয়ে লেগে আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি একদম আঙ্গুল দিয়ে টেনে টেনে তুলতেছি। আর এত সুন্দর কালার হয়েছে, যেটা আমি চাচ্ছিলাম, যেটা আমার এক্সপেক্টেরও বাইরে ছিল যে এত সুন্দর কালার হবে। ও মাই গড, আমি ভাবতেই পারি না এত সুন্দর। সবটা উঠানোর জাস্ট ওয়াও, আপনারা নিজেরাই দেখেন অসাধারণ। আমরা মেয়েরা কিন্তু মেহেদির কালারটা এমনটাই চাই, বিশেষ করে আমি এমনটাই চাই। আমি এমন মেহেদির কালার খুব বেশি পছন্দ করি। আপনারা আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন আমার হাতে খুব মানে ম্যাক্সিমাম সময় মেহেদি থাকে। আমি মেহেদি লাভার, আমি মেহেদি খুব পছন্দ করি। তো এরকম কালার আনতে চাইলে এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করে মেহেদি পড়তে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।